কোশ্চেন প্যাটার্নে আরিউ এর একটা ইউনিকনেস আছে, যেটা খুবই মজাদার, যেটা আমি পরীক্ষা হলে যেটা আসলে জানছি, বুঝছো? তারপর আমি আরিউতে চান্স পাইছিলাম। সো সেখানে তুমি যদি আগে থেকে জেনে থাকো, আগে থেকে যদি স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন নিয়ে থাকো এবং পরিশ্রম যদি করতে থাকো, কেন পারবে না? তুমিও পারবা। সো জিনিসটা হলো যে আরিউ এর ক্ষেত্রে এই যে এখানে যে তিনটা সাবজেক্ট আমি লিখছি, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি, এগুলো উত্তর করা আমার জন্য মাস্ট। এই তিনটা আমাকে উত্তর করতেই হবে। ফিজিক্সে আমার 25টা, কেমিস্ট্রিতে আমার 25টা এবং আইসিটিতে আমার হচ্ছে কয়টা? এই যে আমাদের 5টা, মানে ধরে নাও এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে 55টা। এই 55টা কোয়েশ্চেনের উত্তর করাই লাগবে, এটা মাস্ট। এরপরে তোমাকে অপশন দেওয়া হয়েছে ম্যাথ 25টার ভিতর, ম্যাথ 25টা থাকবে সেপারেট একটা, বায়োলজি সেপারেট 25টা থাকবে, আর ম্যাথ প্লাস বায়ো 13+12 আকারে 25টা থাকবে। এর মধ্যে থেকে যে কোনো একটা, টোটালে তাহলে কয়টা কোয়েশ্চেন হলো বলতো ভাই? 80টা কোয়েশ্চেন হলো। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1.25 করে দিয়ে আমি টোটালে পাই হচ্ছে আসলে 100 মার্ক। 100 মার্কের আমাদের আরিউ এর পরীক্ষাটা হবে, বুঝতে পারছো? এবং আমার স্পষ্ট মনে আছে আমি যখন খাতাটা দাগাই তখন আমার খুব বেশি সিরিয়াসনেস ছিল না, বাট আমি বলবো যে আমি 62 নাম্বার কোয়েশ্চেনটা দাগাচ্ছিলাম 80টার ভিতরে। আমি যখন খাতাটা দাগাই আরিউতে 62 নাম্বার কোয়েশ্চেনটা যখন আমি দাগাচ্ছিলাম তখনই আমার খাতা নিয়ে গেছে। সো মানে কম সিরিয়াসনেস নিয়ে অত বেশি টার্গেটেড না হয় আমি 62 নাম্বার কোয়েশ্চেন দাগাচ্ছিলাম, এবং সেখানে আমি আমার মনে পড়ে আমি খুব বেশি ভুল দাগাই নাই, হাইয়েস্ট গেলে একটা বা দুইটা একটু সন্দেহের ভিতরে দাগাইছি। তাছাড়া এরকম পরিমাণে আমি কোয়েশ্চেন দাগাইছিলাম, মানে মোরলেস 60% ধরে নাও না, 80তে 60%, 80তে 60টা আসলে 60%-এর বেশি হয়, বাট মোরলেস এতটুকু 60% যদি তুমি টার্গেট নাও, কারেক্ট করবা, ইনশাল্লাহ দেখা যাবে তুমি শুধু চান্স পাচ্ছ না, তুমি টপ পজিশন হোল্ড করতে পারতেছো। বাট যদি কারেক্ট হয়, নেগেটিভ মার্ক খেয়ে গেলে তো একেবারে পিছিয়ে যাওয়া যাবে, তাহলে তো আর হইলো না। বাট কারেক্ট যদি আসলে 60% উত্তর কমপ্লিট করে আসা যায়, ইনশাল্লাহ তুমি একটা ভালো পজিশন হোল্ড করতে পারবা।